ওহো, গাছগুলো না তো বড় হয়ে গেছে, গাছগুলো না তো বেচা লাগে না, বেচতে তোর বাড়ির কাম ধরা যাইবে না, বেচতিয়া হেই পর বাড়ির কাম ধরতে হইবে। কি রে, এ লোকটা আবার কেডা? মোর জায়গায় আই মোর গাছের দিক উক্কু চুক্কু দিতেস। এ ভাই, কি হরে নাম মেনে? আরে ভাই, বাড়ির কাজে হাত দিমু তো, আর এই গাছগুলো না কাট দিয়ে তোর বাড়ির কাজ হাত দিতে আমি পারি না। এখন চাইতে সেই গাছগুলো কাট দিয়া হেই পর বাড়ির কাজ হাত দিমু আমি। মাথায় তো কিছু কাজ করে না, লোকটা কয় কি? ভাই, আপনি কি এই জায়গার স্থানীয়? এই জমি তো আমি 10 লাখ টাকা দিয়ে শতক কিনছি, এতে কি আমার লস হয়েছে? এই জমি 10 লাখ টাকা শতক কার দাঁত দেখেছেন ভাই আমি জমি? আরে ভাই, ছোটার যে মিন্টু ভাই আছে না, মিন্টু ভাইয়ের কাজ দিয়ে এই জমি 10 লাখ টাকা করে শতক আমার লওয়া। এখন রাস্তার পাশে জমি, এই জন্য আমি দাইনে ভাই না থাকাই আমি জমিটা লইয়ে লইছি। আমি জানি আমার লস হয়েছে, এরপর আমি জমিটা আমি হাতছাড়া করি নাই। এই জমির টাকা দিলাম কাল সন্ধ্যার সময় বায়না, রবিবার মোরে রেজিস্ট্রি দেবে। এই জমির এখন আই উনি কয় উনি লই লইছে, মাথায় তো কোনো কিছু খেলতে আসে না। আরে ভাই আমি কি কন, এই জমির টাকা কাল রাইতে মিন্টুর দ্বারে 5 লাখ টাকা বায়না দিছি। আরে ভাই, আপনি কি করেন? হয় ভাই, এই জমি তো মোরেও দিছে, রবিবার রেজিস্ট্রি দেওয়ার কথা। এখন আমি কইতেছেন এই জমি বলে আমি রাখছেন। ভাই, এই একই জমিতে আপনিও বায়না দিয়েছেন, আমিও বায়না দিছি। আমের কোন জায়গায় ভুল হইতেছে নি, আমি এটা একটু দেখেন তো। আরে ভাই, মোর ভুল হইবে কি লিগা? এই গাছালা জমি তো মোরে দেখাইছে। আরে ভাই, আমেটা আমার কি হুনাইলেন? ওই শালাই আমাদের দিয়েও টাকা খাইছে, আমাদের দিয়েও টাকা খাইছে। ওই হারামজাদা চাই আমের আর আমার মধ্যে একটা গ্যাঞ্জাম বাজাই দিতে। যাই হোক ভাই, ও আমার লাগে কি কি কইছে এই বিষয়টা আমি আমার লাগে খুললে কইতেছি, আমি আমার কাছে হোনেন। স্যার আমি জমি অনেক পাইবেন, কিন্তু স্যার এর প্লেসের জমি আর পাইবেন না স্যার। স্যার এই দেখছেন এই মেইন রোড, এই মেইন রোডের পাশেই এই জমিটা। স্যার শুধু একটা জমি না স্যার, এই যে পাশে যত জমি দেখেন প্রত্যেকটা জমি 15 টাকা চড়া দামে বিক্রি করা হইতে আছে। স্যার এই জমিটা আমার এক নিজে কাছে বন্ধুর, তাই আপনি আপনার কাছে বলতে আসি। আর নাহলে এই প্লেসের জমি আপনার আমি দেখাইতাম না। স্যার আমার এই জমিটার লাভ হইবে কি জানেন? এই জমিটা 4 কোণ একটা, আপনার বাড়ি করে অনেক সুযোগ সুবিধা হইবে, আরো রাস্তার পাশে স্যার। স্যার জমিটা কি আপনার পছন্দ হয়েছে? ভাই, জমি তো দেখলাম, জমি আমার খুবই পছন্দ হয়েছে। এখন এই জমি নিলে আপনি কত করে রাখতে পারবেন? স্যার আপনার কাছ থেকে আমি বেশি দাম নেবো না, মালিক 11 লক্ষ টাকা করে বিক্রি করতে গেছে, আপনি 10 লক্ষ টাকা করে দিয়েন। ভাই, জমি আমার খুবই পছন্দ হয়েছে, আর আমি দীর্ঘদিন পর্যন্ত এইরকম জমি খোঁজ দিয়ে আসছি ভাই, বুঝলেন? অবশ্যই জমি আমি পাইয়ে গেছি, এখন আমি রেজিস্ট্রির ব্যবস্থা করেন, টাকা আমার রেডি। আলহামদুলিল্লাহ, খুবই ভালো কথা স্যার। আচ্ছা স্যার, ডিল ফাইনাল। কালকে সন্ধ্যায় বায়না টাকাটা দিয়ে দেন, সোমবার রেজিস্ট্রি। আচ্ছা ঠিক আছে, এই কথাই রইলে, কালকে সন্ধ্যায় আমি আপনার টাকা দিয়ে দিব, মানে আপনি সোমবার সকালে আমার রেজিস্ট্রিটা দিয়ে দিয়েন ভাই। ঠিক আছে ভাই। আপনার কথা তো ভাই সবই শুনলাম, এখন মোর লাগে কি হয়েছে এই যে একটু আপনি শোনেন। ভাই আমি বাহিরে থাকেন, আপনার সাথে কোনো 6-4-9 করবো না, যেটা বলবে সত্যিই বলবো। আমি তো জমিটা দিতে আসি না, এই জমিটা অনেকগুলো গাছ আছে, ভালো একটা জমি, আমার এক আত্মীয়ের জমি, 25 লক্ষ টাকা কইছে, আপনি একটু কম দিন। ভাই জমি তো মাশাআল্লাহ খুব সুন্দর, আমার পছন্দ হয়েছে। আপনি বায়না টায়না কোন সময় নিতে চান? ভাই আজ সন্ধ্যায় 5 লক্ষ টাকা দিয়ে দিন, আর রবিবার রেজিস্ট্রিটা নিয়ে। আচ্ছা ভাই, তাহলে কথা ওইটাই থাকলো, গেলাম। হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে ভাই। আরে ভাই, হালার পালায় আমাকে দুইজনের ঠগাইতে টাইক্সেল আবাস দিয়ে দিছে। হয় ভাই। ভাই তো লন, আমরা চেয়ারম্যানের দ্বারা যাইয়া বিচার দিই। ভাই না, চেয়ারম্যান দিয়ে হইবে না, ওই নিয়ে আর্মি আছে, লনগদার যে বিচার দিই। তাই লন ভাই। জমি নিয়ে মানুষকে ঠকানোর আগে আপনার আমার ভাবা উচিত যে মানুষ মরার পরে 3.5 হাত জায়গা থাকে। মনে রাখবেন, হারাম কখনো আরাম দিতে পারে না, সততা কখনো অসৎ পথ দেখায় না।